যাইয়া দেখে রক্ত লালে লাল হয়ে গেছে। এমন ভাবে অন্যান্য সাহাবারা রক্ত ঝরতেছে, আমার নবীর রক্ত ঝরতেছে। ওই সাহাবী আর ঘরের মধ্যে থাকতে পারে না রে বাবারা। যে মাত্র এবার যখন চলতে গেলে হঠাৎ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমার নবীর রক্ত পড়তেছে। এইবার যখন আমার নবীর রক্ত মোবারক বেয়ে পড়ে, ওই সাহাবী আর সহ্য করতে পারে না। ওই সাহাবীও তীর মারতেছে, হঠাৎ করে একটা তীর আমার কাতাদা ইবনে নুমান আমার নবীর সাহাবীর এমন ভাবে চোখের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। যেই মাত্র এমন ভাবে পড়ছে, পড়ার পর কাতাদা ইবনে নুমান জোরে কোন চাই কি চাই না? রাসূলুল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরসে বলেন। কারণ আমার নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহর নামটা নিতে কি লজ্জা লাগে ভাই? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল কোথায়? দলিল হচ্ছে পবিত্র কোরআন 30 পারা। কত পারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 30 পারার মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। এখন দুনিয়ার যদি কোনো মানুষ ইগনোর করে, তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসবো নাকি ওদের মতো ইগনোর করব? ভালোবাসবো। আর ওদের কি করব? নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবীজি উহুদের ময়দানে রক্ত মুবারক দিয়েছে একমাত্র উম্মতের মায়ায়। চিল্লা এখন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? রাসূল চাই কি চাই না? আমার রাসূল ছাড়া কেউ দুনিয়াতে আপন হবে না। কেন? উহুদের ময়দানে আমার নবী রক্ত দিয়েছে, আমার নবীরা কাট্টা কাফেররা এমন ভাবে মেরেছে। আহারে, রাসূলের ভালোবাসা যদি তোমার মধ্যে না থাকে, তোমার ঈমান থাকবে? দলিল আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান, আর যারা তার ঈমান গভীর মনোযোগ। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ার নবী দয়ার নবী কত কষ্ট করেছে। একদিন আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন উহুদের ময়দানে চলে গেছে রে, মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মধ্যে গেছে। বাবাজিরা বন্ধুরা ভাইরা, ওই উহুদের ময়দানের মধ্যে যখন চলে গেছে, কাট্টা কাফেরদের কোনো মায়া লাগে না, কাট্টা কাফেরদের কোনো দয়া লাগে না। এমন ভাবে আমার নবীর রক্ত জড়াইতেছে, আল্লাহু আকবার, আমার নবীর রক্ত এমন ভাবে জড়াইতেছে। হঠাৎ করে একটা সাহাবী কবর পাইছে, যার নাম হচ্ছে কাতাদা ইবনে নুমান। ওই সাহাবীটা কবর পাইছে আমার নবী বুঝে উহুদের ময়দানে। এই সাহাবী কাতাদা ইবনে নুমান, কিতাবের নাম নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কাতাদা ইবনে নুমান যেই মাত্র কবর পাইছে আমার নবী উহুদের ময়দানে চলে গেছে। ওই সাহাবী আর ঘরে থাকতে পারে না। ওই সাহাবী কি করলেন? দৌড়াইতে দৌড়াইতে চলে যান। এমন সময় দেখা যায় ইন্দিমিন টাইমে সে নতুন বিবাহ করেছে, বাসরও করেছে। আল্লাহু আকবার কোন। যেই মাত্র বাসর করার পর্যায়ে এসেছে, ওই সাহাবী কি করছে? দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। এই স্ত্রী একটা ডাক দিয়া বলে, এ আমার প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী আমার, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি নতুন বিয়ে করেছেন, তো আমি আর এক মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে থাকতে পারবো না। কি করলেন? একটা তীর নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর দরবারের মধ্যে চলে গেছে। যাইয়া দেখে রক্ত লালে লাল হয়ে গেছে। এমন ভাবে অন্যান্য সাহাবারা রক্ত ঝরতেছে, আমার নবীর রক্ত ঝরতেছে। ওই সাহাবী আর ঘরের মধ্যে থাকতে পারে না রে বাবারা। যে মাত্র এবার যখন চলতে গেলে হঠাৎ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, আমার নবীর রক্ত পড়তেছে। এইবার যখন আমার নবীর রক্ত মোবারক বেয়ে পড়ে, ওই সাহাবী আর সহ্য করতে পারে না। ওই সাহাবীও তীর মারতেছে, হঠাৎ করে একটা তীর আমার কাতাদা ইবনে নুমান আমার নবীর সাহাবীর এমন ভাবে চোখের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। যেই মাত্র এমন ভাবে পড়ছে, পড়ার পর কাতাদা ইবনে নুমান চোখটা যখন এমন ভাবে জ্বলন্ত আছে, সমস্ত সাহাবী کرامদেরকে পাওয়া যাচ্ছে, কাতাদা ইবনে নুমানকে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবীকে দেখা যাচ্ছে, কিন্তু কাতাদারে দেখা যাচ্ছে না। আমার নবী একটা ডাক দিয়ে বলে, কাতাদা রে, হে কাতাদা ইবনে নুমান। সমস্ত সাহাবীকে দেখা যায়, আমার কাতাদা ইবনে নুমান কোথায়? এবার মাওলা আলী একটা ডাক দিয়ে বলে, আল্লাহ কিন্তু জোরে বলতে হবে, মাওলা আলী একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
নবী গো আপনার সাহাবী কে আসে নাই? আমার মন বলছে আমার সাহাবী আসছে। আমার সাহাবী আর ঘরে থাকতে পারে না, কারণ ওই সাহাবী আমি নবীর জানের চেয়েও ভালোবাসে, প্রাণের চেয়েও ভালোবাসে। ওই সাহাবী কোনোদিন ঘরের মধ্যে থাকতে পারে না। ওই সাহাবী নিশ্চয় এসেছে। হঠাৎ করে দেখা যায় এমন ভাবে চক্ষুটা ঝুলন্ত অবস্থায় একটা সাহাবী আমার নবীর আয়েশা সালাম দিতে শুরু করেছে। আরো জোরছে যেই মাত্র সাহাবীটা আমার নবীর কাছে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলে, কাতাতা, ও কাতাতা তুমি কি বলতে চাও? এবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে তো ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি তারপরও আসলাম। আপনি নবীর মুহাব্বত, আপনি নবীর প্রেম, আপনি নবীর ভালোবাসার কারণে, আপনি নবীর মুহাব্বতে এমন ভাবে আসলাম ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমার চক্ষুটা ঝুলাই দিছে। এখন আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী একটা প্রেমের ইন্টারভিউ নিতেছে, দেখতেছে সাহাবীরা কত ভালোবাসে। আমার নবী কই কাতাতা ইবনে নুমান তাআল, সুবহানাল্লাহ বলেন না, আওয়াজটা জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমার নবী কি বলে? তাআল, আরবিতে বলে তাআল। যারা আরব দেশে আছে তারা মনে বুঝে, বা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারাও বুঝে। কিতাবের মধ্যে এইভাবে লিখছে তাআল, মানে এখানে আসো, ইংলিশে বলে কাম হিয়ার। আমার নবীর কাছে আসলেন, আসার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনার জন্য প্রেমে পড়ে আমি কাতাতা ঘরের মধ্যে থাকতে পারি নাই, এইজন্য ইয়া রাসূলুল্লাহ আমি এসে পড়েছি। আমার নবী কই কাতাতা ইবনে নুমান কি হইছে? আমার চক্ষুটা আপনি ভালো করে দেন। কই তুমি চক্ষু চাও না বেহেশতে চাও? ইয়া রাসূলুল্লাহ এই কি বলেন? আমি সংক্ষেপে বলতেছি, বিশাল কাহিনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চক্ষু চাই, বেহেশতেও চাই। আমার নবী কই নো ইম্পসিবল, জাস্ট একটা চাও, হয়তো চক্ষু চাও তা না হয়তো বেহেশতে চাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নতুন বিয়ে করেছি, চক্ষুর তো অবশ্যই দরকার আছে, অফ কোর্স এটা আমার খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চক্ষু দিবেন। আমার নবী কই নো ইম্পসিবল, তুমি যে কোন একটা চাও, হয়তো চক্ষু চাও তা না হয়তো বেহেশতে চাও। কি চাও? হয়তো চক্ষু চাও না তার বেহেশতে চাও। তো বেহেশতে চাও নাকি চক্ষু চাও? তো ইয়া রাসূলুল্লাহ চক্ষু চাই, বেহেশতে চাই। আমার নবী কই না না, দুইটা না, যে কোন একটা চাও। চক্ষু চাইলে বেহেশত পাইবা না, আর বেহেশত যদি তুমি চাও তাহলে তুমি চক্ষু পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। আমি কাতাতা ইবনে নুমান চক্ষু চাই, বেহেশতেও চাই, তারই সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমি আপনাকে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা এত নবীকে ভালোবাসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো কামদেওয়ালা, আমি চক্ষু চাই, বেহেশত চাই, তারই সাথে সাথে আপনি কামদেওয়ালাকে চাই, কারণ আপনি নবী হচ্ছেন জান্নাতের মালিক, আপনি নবী হচ্ছেন জান্নাতের সর্দার। আপনি নবীর আমি চাই, চক্ষু চাই। আমার নবী একটা ডাক দিয়ে বলে, কাতাতা রে, ও কাতাতা ইবনে নুমান, তুমি যে কোনো একটা চাইলা না, দুটোটা চাইলা, আমি নবীর চাও, একানা সত্তা আল। আসার পর আমার নবী চার চক্ষু যখন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, আমার নবী দুনিয়ার কোনো ঔষধ দেয় নাই, আমার নবী দুনিয়ার কোনো মেডিসিন দেয় নাই, আমার নবী দুনিয়ার কোনো পাউডার দেয় নাই, এলোপ্যাথিক দেয় নাই, হোমিওপ্যাথিক দেয় নাই। যেই মাত্র চক্ষুর মধ্যে ব্যথা শুরু করে দিয়েছে, যেই মাত্র ব্যথা শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চক্ষুটা আমার ব্যথা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী কোনো ওষুধ দেয় নাই। এই মাত্র আমার নবী কি করলেন? একটু তুতু মোবারক যখন ওই সাহাবীর চোখের মধ্যে লাগালেন, সাহাবী ডাক দিয়ে কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম আমি আগের চক্ষুটাতে এই চক্ষুটা বেশি দেখতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এবার সাহাবীর যখন দিছে তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চক্ষু চাই, বেহেশতও চাই, তার সাথে সাথে আপনি নবীরও চাই। এখন আমার নবী বেহেশত দিতে পারে কি পারে না? তখন কাতাতা ইবনে নুমান বলছিল, ও আমার নবী বলে, ও কাতাতা ইবনে নুমান, তোমার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে, তুমি আমাকে কি চাইছো? তোমায় ছাড়া আমি নবীকে জান্নাতের মধ্যে যাব না। আজকে দেখা যায় দুঃখের সাথে বলতে হই, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।